প্রিপোজিশন 38 এ আমরা দেখব এন্টার শব্দটার সাথে কি কি প্রিপোজিশন বসে, আরো কিছু দেখব। বাক্য দেখেন ভাই, শি এন্টার্ড দ্য ক্লাসরুম। আপনি কি এখানে কোনো প্রিপোজিশন লিখতে পারছেন? না ভাই, কারণ এন্টার শব্দের অর্থ যদি হয় প্রবেশ করা কোথাও, তখন কিন্তু এন্টার শব্দের সাথে কোনো প্রিপোজিশন লিখতে পারবেন না। তাহলে শি এন্টার্ড দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে প্রবেশ করেছিল। অন্যদিকে যদি আমরা এন্টারের সাথে ইনটু লিখি, তখন সেটা বোঝায় প্রবেশ করা না, কোন একটা চুক্তিতে আবদ্ধ হওয়া। বাক্য পড়লে বুঝতে পারার কথা আপনার, বাংলাদেশ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, বাংলাদেশ একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিল। এখন এগ্রিমেন্ট কথা লেখা থাকবে না, আপনি বাক্য পড়লেই বুঝতে পারবেন। বিশেষ পরীক্ষা প্রশ্ন এসেছিল এই সূত্র ধরে। তাহলে শি এন্টার্ড দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে প্রবেশ করেছিল। প্রবেশ করা বোঝাতে আমরা এন্টারের পর প্রিপোজিশন লিখি না। অন্যদিকে এন্টার ইনটু দ্বারা বোঝায় চুক্তিতে আবদ্ধ হওয়া। ওকে, যদি একটা প্রশ্ন করি আপনাকে, এন্টার শব্দটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। আমরা অবজেক্ট কিভাবে বের করি জানো ভাই বোন? ইয়েস, আমরা অবজেক্ট বের করি বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা, হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেলে বুঝি সেটা অবজেক্ট, আর না পেলে সেটা অবজেক্ট না। তাহলে আপনি এন্টার ভার্বটার পরে কিন্তু একটা অবজেক্ট পাচ্ছেন, জলজন্ত, তাই না? আপনি এমনটাই ভাবছেন আর্টিকেল ডি প্লাস ক্লাসরুম। না ভাই, আপনি বাক্যটা বুঝে পড়লে আপনি বুঝতে পারছেন অবশ্যই দা ক্লাসরুমটা অবজেক্ট না। বাক্যে বলছে শি এন্টার, সে প্রবেশ করেছিল। আপনি কি প্রশ্ন করতে পারছেন এন্টার ভার্বটাকে কি প্রবেশ করেছিল, কাকে প্রবেশ করেছিল? পারছেন না। আপনি প্রশ্ন করতে হচ্ছে কোথায় প্রবেশ করেছিল। শি এন্টার, সে প্রবেশ করেছিল কোথায়? দা ক্লাসরুম, ক্লাসরুমে। ইন বললে বেশি ভালো লাগতো, তাই না? বাট বলা যাচ্ছে না। তাহলে দা ক্লাসরুমটা কোনোভাবে অবজেক্ট না, যদিও লুক লাইক অবজেক্ট। তাহলে দা ক্লাসরুমটাকে যেহেতু অবজেক্ট বলতে পারছেন, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলতে হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই এন্টার ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো না, বরং এটা কি বলবো ভাই? ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে এই সূত্র ধরে, এই জন্য আপনাদেরকে আমি বলে ফেললাম। দেন এমবার্ক, EMBARK, এমবার্ক শব্দের সাথেও দুটো প্রিপোজিশন বসে। কনটেক্সটে আপনি বুঝে যাবেন। বাক্য দুটো পড়েন প্লিজ। শি হ্যাজ এমবার্কড অন আ নিউ বিজনেস, হি হ্যাজ জাস্ট এমবার্কড এট ঢাকা। বুঝতে পারছেন? আসেন, এমবার্ক অন মানে হলো কোন একটা কাজের যাত্রা করা, যেটা খুব চ্যালেঞ্জিং, যেটাতে অনেক ডিফিকাল্টি আছে। তাহলে দেখেন, হি হ্যাজ এমবার্কড অন আ নিউ বিজনেস, এক নতুন ব্যবসার যাত্রা শুরু করেছে। এটাতে কিন্তু যাত্রা মানে আসলেই যাত্রা, কোন একটা গন্তব্যের যাত্রা। তার মানে এটা হলো কোন একটা কাজের যাত্রা, কাজ শুরু করেছে বোঝায় এমবার্কড অন। আর এমবার্ক এট দ্বারা কি বোঝায়? কোন একটা গন্তব্যের দিকে যাত্রা করা, যাত্রা শুরু করা। তাহলে হি হ্যাজ জাস্ট এমবার্কড এট ঢাকা। এখন আপনি বাংলা অর্থ পড়লে কিন্তু বুঝবেন না এমবার্ক অন এমবার্ক এট এর। আপনি বাক্যটা পড়েই আপনি বুঝে যাচ্ছেন সহজে, তাই না? আপনি দেন আমরা পার্ট উইথ পার্ট ফ্রম এর পার্থক্য দেখব। পার্টের সাথে দুটো প্রিপোজিশন বসে, অসংখ্য পরীক্ষা প্রশ্ন আসে, বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, আপনি দেখবেন। আসেন ভাই, লেখা আছে পার্ট ফ্রম মিন্স টু সেপারেট ফ্রম সামওয়ান, মানে পার্ট ফ্রম মানে কি ভাই? কারো থেকে সেপারেট হওয়া। আর পার্ট উইথ মানে হলো কোনো কিছু ত্যাগ করা। সহজ বাংলায় পার্ট ফ্রম ব্যক্তি থেকে আলাদা হয়ে যাওয়া, পার্ট ফ্রম ব্যক্তি থেকে আলাদা হওয়া, আর পার্ট উইথ কিছু ত্যাগ করা। উল্টা হলে ভালো লাগতো আমাদের কাছে। পার্ট উইথ, উইথ দ্বারা আমরা সাথে ব্যক্তিকে দিতে একটা ভাব আসে, বাট খেয়াল রাখবেন পার্ট ফ্রম ব্যক্তি থেকে আলাদা হওয়া, পার্ট উইথ কোনো কিছু গিভ আপ করা, ত্যাগ করা। বাক্য দেখলে ভালো লাগবে আপনার। আসেন, একটা বড় বাক্য লিখেছি, আই ক্যান পার্ট ফ্রম মাই ফ্রেন্ড। বুঝতে পারছেন এখানে ব্যক্তি থেকে আলাদা হওয়া বলতে আমরা পার্ট ফ্রম লিখি, আর পার্ট উইথ বলতে কোনো একটা জিনিস ত্যাগ করা বুঝাচ্ছি। তাহলে আই ক্যান পার্ট ফ্রম মাই ফ্রেন্ডস হু ডোন্ট সে প্রেয়ার, বাট আই ক্যান পার্ট উইথ দ্য হোলি কোরআন অ্যাজ দিস ইজ রিভিলড টু গাইড আস টু দ্য রাইট ডিরেকশন অর রাইট পাথ। আসেন, পরীক্ষা কেমনে আসছে ভাই? এই বাক্য দুটো দেখেন, আপনি পেরে যাবেন। আমার সাথে একটু গেস করেন। হি পার্টেড ফ্রম অর উইথ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, সে কান্না করতে করতে তার বন্ধুদের সাথে বন্ধুদেরকে ত্যাগ করেছিল। কি বলবেন? ব্যক্তির সাথে আলাদা, ব্যক্তি থেকে আলাদা হয়ে যাওয়া বোঝাতে আমরা কি বলি? পার্ট ফ্রম। যেহেতু হিজ ফ্রেন্ডস বুঝতে পারছি, ইয়েস। আর শি ডাজন্ট লাইক টু পার্ট ড্যাশ ওয়াচ, মানে সে ঘড়িটা ত্যাগ করতে পারে না। তাহলে পার্ট কি লিখবো ভাই? অবশ্যই ফ্রম না, বরং উইথ। আশা করি আপনি পার্ট ফ্রম আর পার্ট উইথ এর বিষয়টা একেবারে ক্লিয়ার।